পৃথিবী যখন ক্রমশ উত্তপ্ত হচ্ছে ঠিক সেই সময়ে একদল শক্তিশালী রাজনৈতিক শক্তি কেন জলবায়ু পরিবর্তনকে আরও বেশি করে অস্বীকার করছে এই বিশ্লেষণে আমরা একটা সাম্প্রতিক বইয়ের গভীরে গিয়ে এই জটিল ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করব আজকের আলোচনাটা আন্দ্রেয়াস মালম আর জেটকিন কালেকটিভের লেখা হোয়াইট স্কিন ব্ল্যাক ফিউয়েল বইটার উপর ভিত্তি করে এই বইটা আসলে চরম ডানপন্থী রাজনীতি আর জলবায়ু সংকটের মধ্যে যে একটা গভীর সম্পর্ক তৈরি হচ্ছে তা নিয়ে অনুসন্ধান করে বইটা শুরুই হচ্ছে একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে একদিকে জলবায়ু পরিবর্তনের পক্ষে প্রমাণ বাড়ছেই অন্যদিকে চরম ডানপন্থী দলগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করার প্রবণতা আরও জেঁকে বসছে আপাতদৃষ্টিতে তো এটা খুবই অযৌক্তিক তাই না বইটার ঠিক এই ব্যাপারটারই গভীরে গেছে আচ্ছা এই বৈপরীত্যটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে বইটাতে যে মূল দ্বন্দ্বের কথা বলা হয়েছে সেটা একটু বোঝা দরকার চলুন তাহলে শুরু করা যাক লেখকরা জলবায়ু বিজ্ঞানের একদম মূল কথাগুলোকে খুব সহজভাবে এবিসি দিয়ে সাজিয়েছেন এ হল প্রবণতা বা ট্রেন্ড মানে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে বি হল কারণ বা অ্যাট্রিবিউশন যা মানুষের পোড়ানো জীবাশ্ম জ্বালানির কারণেই হচ্ছে আর সি হল পরিণতি বা কনসিকোয়েন্সেস যা খুবই নেতিবাচক এমনকি বিনাশকারীও হতে পারে আর এখানেই আসল মজাটা বইটা দেখাচ্ছে কিভাবে জলবায়ু অস্বীকারীরা বিজ্ঞানের এই এবিসিকে সোজাসুজি উল্টে দেয় বিজ্ঞানীরা বলছেন উষ্ণায়ন হচ্ছে আর অস্বীকারীরা বলছে কোনো উষ্ণায়নই হচ্ছে না বিজ্ঞানীরা বলছেন এটা মানুষের তৈরি ওরা বলছে এটা নাকি প্রাকৃতিক চক্র বিজ্ঞানীরা বলছেন এর প্রভাব ক্ষতিকর আর ওরা বলছে এটা তো নিরীহ এমনকি উপকারীও হতে পারে তো প্রশ্ন হল এই যে এত বড় একটা অস্বীকারের আয়োজন এর শুরুটা হলো কোথা থেকে বইটা এর উৎস খুঁজে বের করেছে একটা খুব নির্দিষ্ট সময়ে চলুন সেটাই দেখি বইয়ের লেখকদের মতে ১৯৮৮ সালে যখন মার্কিন সেনেটে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন নিয়ে সাক্ষ্য দিলেন ঠিক তখনই জীবাশ্ম জ্বালানি সংস্থাগুলো নিজেদের স্বার্থ বাঁচাতে একটা অস্বীকার যন্ত্র বা ডিনায়াল মেশিন তৈরি করে বইতে এটাকে বলা হয়েছে ডিনায়ালিস্ট আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস মানে এমন একটা ব্যবস্থা যা শুধু একটাই কথা প্রচার করে জীবাশ্ম জ্বালানি মানুষের জন্য ভালো এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় ব্যাপারটা কত দ্রুত আর কি ভীষণ পরিকল্পিত ছিল দেখুন ১৯৮৮ সালে বিজ্ঞানীরা সতর্ক করছেন আর তার পরপরই বড় বড় কোম্পানিগুলো বিজ্ঞানের মধ্যে অনিশ্চয়তা খোঁজার জন্য পাল্টা উদ্যোগ নিচ্ছে বইটা এদেরকে বলছে আদিম জীবাশ্ম পুঁজি আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন বইটা বলছে এই সংস্থাগুলো এমন একটা সত্যি কথা লুকাচ্ছিল যা তাদের নিজেদের বিজ্ঞানীরাই জানত এবং মানত যেমন গ্লোবাল ক্লাইমেট কোয়ালিশনের ১৯৯৫ সালের একটা ভেতরের কাগজেই লেখা ছিল গ্রিনহাউস গ্যাসের প্রভাব সুপ্রতিষ্ঠিত এবং তা অস্বীকার করা যায় না ভাবা যায় কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কর্পোরেটদের হাত থেকে অস্বীকারের মতাদর্শটা একটা নতুন আরও বিপজ্জনক ঠিকানা খুঁজে পায় চলুন দেখি সেটা কি ছিল বইটা বলছে কর্পোরেটদের এই অস্বীকার যখন আস্তে আস্তে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছিল ঠিক তখনই ইউরোপের চরম ডানপন্থী রাজনৈতিক দলগুলো এটাকে লুফে নেয় মানে এটার শুধু কর্পোরেটদের প্রচার ছিল না এটা হয়ে উঠল উগ্র ডানপন্থী জাতিগত জাতীয়তাবাদী রাজনীতির একটা মূল অংশ এই স্লাইডটা দেখুন একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ব্যাপারটা জার্মানির এএফডি থেকে শুরু করে স্পেনের ভক্স পর্যন্ত বিভিন্ন দেশের দলগুলো সেই পুরনো অস্বীকারের তত্ত্বগুলোকেই নতুন করে বলছে কেউ বলছে জলবায়ু বিজ্ঞান একটা মিথ্যা মতবাদ আবার কেউ উষ্ণায়নের জন্য সূর্যকেই দায়ী করছে এখান থেকেই বইটা তার আসল প্রশ্নে চলে আসে এই চরম ডানপন্থী দলগুলোর কাছে আসল বিপদটা তাহলে কি জলবায়ু পরিবর্তন যদি বিপদ না হয় তাহলে তাদের চোখে আসল হুমকিটা কি বইটা বলছে এদের আসল ভয়টা হল অভিবাসন আর জলবায়ু সংকটকে তারা সরাসরি এই ভয়ের সাথেই জুড়ে দেয় যেমনটা ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্টের নেতা জন-মারি লেপেনের এই কথায় স্পষ্ট যেখানে তিনি বলছেন যে জলবায়ু নিয়ে এত আলোচনার উদ্দেশ্যই হল আরও বেশি শরণার্থীকে গ্রহণ করা বইটাতে এটাকে বলা হয়েছে ফানেল ইস্যু মানে ফানেলের মতো সবকিছুকেই ওরা অভিবাসন বিরোধিতার ওই একচিলতে মুখ দিয়ে দেখে জলবায়ু পরিবর্তনের মতো এত বড় একটা বৈশ্বিক সংকটকেও তারা ওই একই সংকীর্ণ চোখে বিচার করে
মানে ওরা জলবায়ু বিপর্যয়ের ভয়টাকে সরিয়ে দিয়ে তার জায়গায় আর একটা ভয় বসাচ্ছে, দ্য গ্রেট রিপ্লেসমেন্টের মতো বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্বের ভয়। একদিকে জলবায়ুর সংকট বলছে কার্বন নিঃসরণ আমাদের ধ্বংসের কারণ, আর অন্যদিকে এই তত্ত্বগুলো বলছে অশ্বেতাঙ্গদের উচ্চ জন্মহারই নাকি আসল বিপদ। আর সবশেষে বইটা এই দুটো সুতোকে, মানে জলবায়ু অস্বীকার আর জাতিগত ভয়, একসাথে মিলিয়ে একটা ভয়ঙ্কর ধারণার জন্ম দেয়, যা বইটার নামেই ফুটে উঠেছে। বইটার মূল বক্তব্য এটাই যে শ্বেত চামড়া অর্থাৎ জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা আর কালো জ্বালানি মানে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, এই দুটো এখন চরম ডানপন্থী রাজনীতিতে মিলেমিশে একাকার হয়ে গেছে। শ্বেত জাতিকে বাঁচানোর কথা বলে তারা আসলে সেই জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতিকেই রক্ষা করছে, যা তাদের শক্তি যোগায়। আর বইটার উপসংহার হল এই জোটটাই এখন জীবাশ্ম পুঁজিকে বাঁচানোর জন্য একটা বিরাট প্রতিরক্ষামূলক ঢাল হিসাবে কাজ করছে। আর জলবায়ু সংকট মোকাবেলার পথে এটাই হয়ে দাঁড়িয়েছে একটা বিরাট বাধা। এবং লেখকরা আমাদের ভাবার জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে গেছেন, যখন জাতপাতের রাজনীতি আর জ্বালানির রাজনীতি মিলে এক হয়ে যায়, তখন আমাদের এই গ্রহ আর আমাদের সমাজের জন্য তার পরিণতি কী হতে পারে।